আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ কয়েকদিন ধরে সারা দেশে যেসব খবরাখবর আমরা পাচ্ছি, নিজের অজান্তেই মনটা উদ্বিগ্ন হয়ে উঠেছে। আমাদের সমাজটি অস্থির হয়ে যাচ্ছে। সবচেয়ে সর্বশেষ যে খবরটা আমরা পেলাম সেটা হলো একজন মা তার বাসায় মরে 7 দিন পড়ে আছে, কিন্তু তার 3 পুত্র এবং 1 কন্যা সন্তান, যারা সকলেই উচ্চশিক্ষিত, মায়ের খবর নেয় নাই। মায়ের পচা গলা গলিত লাশ করে পুলিশ উদ্ধার করে। এই খবরটি আমাদেরকে বিচলিত না করে পারে না। কেন আমাদের সমাজে এই অস্থিরতা? কেন আমাদের মাঝে মনুষ্যত্বের এই অভাব? আমরা লেখাপড়া শিখছি, উচ্চশিক্ষিত হচ্ছি, কেউ বিদেশেও শিক্ষা গ্রহণ করছি, বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠে শিক্ষকতা করছি, তো এর মাঝেও আমাদের মধ্যে মানবিকতার যথেষ্ট ঘাটতি দেখা যাচ্ছে। এক্ষেত্রে আমরা শিক্ষিত হচ্ছি ঠিকই, কিন্তু আমাদের মধ্যে মানবিক গুণাবলীর বিকাশ ঘটছে না। মানবিক গুণাবলীর বিকাশ না ঘটার পিছনে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা কারিকুলাম, যাই বলি না কেন, এটা অনেকাংশেই দায়ী আমি মনে করি। যেমন একজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তার কেন মনে এই ভাবের উদয় হয় না, আমার মা আজ 7 দিন ঈদের সময় কোথায় আছে, কিভাবে আছে, বৃদ্ধ মানুষ, সে কেন তার এই বিষয়টি তার মনের মধ্যে আসে নাই, তার মনে প্রশ্ন জাগে নাই। শিক্ষিত সে হয়েছে ঠিকই আছে, কিন্তু যে শিক্ষা মানুষের মানবত্ব, মমত্ব, মানবতা এবং মানসিক বিকাশ ঘটায়, সেই শিক্ষা তার মধ্যে ছিল না। এই ক্ষেত্রে আমাদেরকে এই বিষয় থেকে পরিত্রাণ করতে পারে আমাদের শিক্ষা ব্যবস্থায় সাহিত্যের যে একটা শক্তি আছে, সেই সাহিত্য চর্চাটাই আমাদের মধ্যে নেই। সাহিত্য মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায়। অন্য শিক্ষাই বিজ্ঞানভিত্তিক শিক্ষা তার কর্মজীবনে ব্যাপক কাজে লাগলেও কিন্তু তার মানবিকতার বিকাশ ঘটাবে সাহিত্য ও সাংস্কৃতিক শিক্ষা। আমাদের যে শিক্ষা কারিকুলাম রয়েছে, এতে সাহিত্য আছে ঠিকই, কিন্তু যেসব সাহিত্য মানুষের মানবিক গুণাবলীর বিকাশ ঘটাবে সেই সাহিত্যগুলির সন্নিবেশ করতে হবে, যেগুলো আগে ছিল 80 দশকে, 70 দশকে ছিল। 90 দশকের পর থেকে সাহিত্য থেকে সেই আসল সাহিত্যগুলি বাদ দিয়ে কিছু কিছু সাহিত্য সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলি মানুষের মানবিক বিকাশ ঘটাতে অত বেশি কার্যকরী ভূমিকা রাখছে না। সাহিত্য এবং সাংস্কৃতিক চর্চা মানুষের মানবিক মূল্য বিকাশ, মানবিক দিকের উন্মেষ ঘটায়। এই সাহিত্যের চর্চার অভাবে, সাংস্কৃতিক চর্চার অভাবে আমাদের মানবিক মূল্যবোধগুলি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। বিগত কিছুদিন শিশু বলাৎকার, বৃদ্ধ মায়ের পরিচর্যা এবং খোঁজখবর না নেওয়া, এবং আমাদের দেশের ধর্মীয় যে বিভেদ আছে, ধর্মীয় বিভেদের কারণেও একে অপরকে দোষারোপ করা, এটা যেই চর্চাটা শুরু হয়েছে, এই চর্চার কারণে আমাদের সমাজ অসহিষ্ণু হয়ে উঠছে এবং সমাজে মূল্যবোধের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আমার একটা আশা থাকবে যে আমরা 70-80 দশকের যে সাহিত্য চর্চা করেছি, যে সাংস্কৃতিক চর্চা করেছি, যে বিতর্কের চর্চা করেছি, সেইগুলি পুনরায় চালু করা এবং সাহিত্য নির্বাচনের ক্ষেত্রে যত্নশীল হওয়া। আমি যেহেতু সাহিত্য নিয়ে কথা বলছি, আজকে কাজী নজরুল ইসলামের একটি কবিতা আমি পাঠ করছি। আমি আবৃত্তি করতে পারি না, আমি শুধু পাঠ করে শোনাচ্ছি। কবিতাটা হলো সাম্যবাদী।
গাহি সাম্যের গান, যেখানে আসি এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বুদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো, কুনফুসিয়াস চরবাক চেলা বলে যাও বলো আরও, বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ, কিন্তু কেনই পণ্ডশ্রম মগজে হানিছে শুল, দোকানে কেন এই দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল, তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সকা খুলে দেখো নিজ প্রাণ, তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকলের দেবতার, কেন খুঁজো ফের দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়া নিভৃত অন্তরালে, বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, এই হৃদয়ে সেই নীলাচল কাশী মাথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া এ জেরুজালেম এই মদিনায় কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়, এই রণভূমে বাসীর কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা, এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, তেজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি, এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সাম্যগান, মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। আমরা এই ধরনের কবিতাগুলি যে আত্মস্থ করি পড়ি বোঝার চেষ্টা করি, হয়তো আমাদের ভিতরে মানবতার গুণাবলীগুলি বিকশিত হবে এবং সমাজের এই স্থিরতা আস্তে আস্তে কেটে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।